আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ফটোশপ 2021 শেখার চেষ্টা করছি। এর মধ্যে আমরা একটা ভিডিও অলরেডি তৈরি করে ফেলেছি। আমরা দ্বিতীয় পার্টে যাব। তো এখানে দেখেন আমরা ক্রিয়েট নিউ পর্যন্ত কিন্তু শিখেছিলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওপেনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা আপনার ফাইল করবে। যে ফাইলটা আপনি সেভ করে রাখছেন সেটাও এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন, বা অন্য কোনো ফাইল যদি আপনি আসতে চান তাহলে সেটাও কিন্তু করতে পারবেন। আপনি জাস্ট ফাইলে ক্লিক করে যদি ওপেন বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে আপনার আপনার পেজে দেখেন চলে আসছে ফাইলটা। এখন এই যে দেখেন এখানে কিন্তু এটা শো করছে। কেন করছে? কারণ আমরা এই ফাইলটা ওপেন করছিলাম। তাহলে হোমে আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করব, যেগুলো ওপেন করব, সেগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে নিয়েও আমরা কাজ করতে পারবো। আবার দেখেন এই যে উপরে এখানে আছে দেখেন ফাইল, আমরা যদি এখানে ক্লিক করি এই যে নিউ ক্লিক করলেও কিন্তু আমরা আগের মতোই এই যে এটা ক্রিয়েট করতে পারবো। এখন দেখেন আমরা এই যে ক্রিয়েট নিউ ক্লিক করলেও যেটা করতে পারতেছি, আবার এই যে ফাইল থেকে নিউ ক্লিক করলেও কিন্তু একই কাজ হচ্ছে। আবার এই একই কাজ আরও শর্টকাট হবে যদি কন্ট্রোল এন চাপেন, তাহলে দেখেন আরও শর্টকাট আপনি এটা করতে পারবেন। এখন ক্রিয়েটে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার নতুন একটা, তাহলে যদি কন্ট্রোল এন চাপি তাহলে কিন্তু এরকম একটা ফাইল আপনার ওপেন হবে। এখান থেকে যদি ক্রিয়েট অপশনে ক্লিক করেন তাহলে আপনি নতুন একটা ফাইল ওপেন হয়ে গেল। এখন চলেন আমরা দেখেন আমাদের ফাইলটি কিন্তু তো চলে আসলো, মানে আমাদের অ্যাডোবি ফটোশপ ওপেন হয়ে গেল। এখন দেখেন এই যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটাকে বলা হয় আর্টবোর্ড, আর এই সাদা অংশটার ভিতরেই আমরা কাজ করব। এখন দেখেন এই যে উপরের যে অংশটা এটাকে বলা হয় মেনু বার। এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই যে এটাকে বলা হয় মেনু বার। তার নিচেরটা পরেরটাই এটাকে বলা হয় অপশন বার। এই যে দেখেন এটা হচ্ছে অপশন বার। এরপরে দেখেন এই যে সাইডে যে বারটা আছে এটা হচ্ছে টুলস বার। এই যে বিভিন্ন টুলস এখানে দেওয়া আছে, এটা হচ্ছে টুলস বার। ঠিক হাতের ডান পাশে ডান সাইডে যে এই যে ইয়েটা আছে এটাকে বলে প্যানেল বার। তো আমরা এখন কাজ করব। দেখেন এই প্যানেল বারের যে অপশনগুলো আছে এগুলা আপনি ইচ্ছা করলে এগুলা ইচ্ছা মতো সাজাই নিতে পারেন। এগুলাকে যে ধরে ধরে যদি আপনি এখান থেকে সরাই নিতে চান, এই যে দেখেন এটা কিন্তু সরবে। আপনি এটাকে সরাই যদি এটাকে আনতে চান বা কোনো কিছু যদি ডিলিটও করতে চান সেটাও কিন্তু এখানে করা যাবে। আবার দেখেন এই যে এই পাশে যে দুইটা তীর চিহ্ন আছে এখানে ক্লিক করলে এটা কিন্তু দেখেন সাইড হয়ে যাবে। আপনার যদি অনেক জায়গার প্রয়োজন হয় আপনি এভাবেও কিন্তু করতে পারেন। আবার এখানে ক্লিক করলে আবার এটা চলে আসবে। দেখেন আর এবার যদি কোনো কিছু আপনার কোনোভাবে ডিলিট হয়ে যায়, আপনি যদি সেটা না আর আনতে পারেন বা দেখছেন যে এখানে নাই, তাহলে আপনি কিভাবে করবেন? দেখেন ধরেন আমার এটাই ডিলিট হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, কালারটা দেখেন নাই। এখন যদি আমাদের কালারটা অনেক প্রয়োজন কিন্তু পাচ্ছি না তাহলে কিভাবে করব? এই যে উপরে দেখেন এই অংশটা এখানে ক্লিক করবেন, করার পরে এই যে রিসেট ইসেনশিয়াল এখানে ক্লিক করলে ও আবার আগের মতো হয়ে যাবে। আগের যে অপশনগুলো ছিল সেগুলো অটোমেটিকলি নিয়ে নেবে। আপনি এভাবে করতে পারেন। এখন স্পেসিফিক ধরেন আমার এই হিস্টোরিটা এখান থেকে ক্লোজ হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে আমার শুধু হিস্টোরিটাই দরকার, বাকিগুলো আছে আমি জানি যে আমার হিস্টোরিটা নাই, শুধু হিস্টোরিটা দরকার। তাহলে কিভাবে নিয়ে আসবেন? দেখেন এই যে দেখেন মেনু বারের এই যে উইন্ডো মেনু আছে এখানে আপনি ক্লিক করবেন, করার পর এখানে দেখেন অনেকগুলা আপনারা অপশন আছে। এগুলা সবই কোনোটা দেখেন এই যে কালারের পর টিক চিহ্ন দেওয়া আছে, যেগুলো লেয়ারের উপর টিক চিহ্ন দেওয়া আছে, যেগুলোর উপর টিক চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের শো করতেছে, আর যেগুলো টিক চিহ্ন দেওয়া নেই এগুলো কিন্তু শো করতেছে না। এই যে দেখেন হিস্টোরিটার উপর টিক চিহ্ন দেওয়া নেই বিধায় হিস্টোরিটা কিন্তু নাই, ওখানে শো করছে না। আমরা যদি এখানে আবার ক্লিক করে দেই দেখেন হিস্টোরিটা কিন্তু এই দেখেন চলে আসছে, এই যে এখানে চলে আসছে। এভাবে কিন্তু কাজ করা যাবে। এখন আমরা যদি মনে করেন যে এখন দেখেন এই যে
যে টুলস বারের এই যে উপরে যে দুইটা তীর চিহ্ন আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই টুলস বারটা দুইটা ভাগ হয়ে যাচ্ছে। এভাবে আপনি রাখতে পারেন। আবার এখানে ক্লিক করলে আবার একটা হয়ে যাচ্ছে। আপনারা এটা নিজের কাজের সুবিধার্থে বা ইচ্ছা মতো করে রাখতে পারেন। যদি মনে করেন আমার দুইটাতে সুবিধা হচ্ছে তাহলে দুইটা করে রাখবেন। যদি মনে করেন আমার একটাই ভালো, একটাও করে রাখতে পারেন। এটা নিজের ইচ্ছা আর কি। আচ্ছা, এখন আমরা টুলস নিয়ে কথা বলবো। দেখেন প্রথমে যে টুলসটা আছে, এই যে দেখেন মুভ টুলস। মুভ টুলসটা কি, আপনি কোনো কিছু আপনার এই আর্টবোর্ডে নিয়ে আসছেন, লেখা হোক বা কোনো ছবি হোক, কোনো কিছু আনার পরে সেটা যদি আপনি মুভ করতে চান তাহলে আপনার এই মুভ টুলসের প্রয়োজন হবে। মুভ টুলস ছাড়া কিন্তু আপনি এটা মুভ করতে পারবেন না, কোথাও সরাতে নড়াতে পারবেন না। আবার দেখেন এই যে মুভ টুলস এর নিচে দেখেন একটা ছোট্ট একটা কোনো পয়েন্ট বা কিছু একটা দেখা যাচ্ছে, তার মানে এই টুলসের ভেতরে আরো টুলস আছে। তাহলে দেখেন আমরা যদি এখানে ধরেন এই যে কিছু লিখলাম, ধরেন আচ্ছা, এখন এটা লেখার পরে যদি আমি এই লেখাটাকে এমনি কিন্তু মুভ হবে না। যদি আপনি মুভ করতে চান তাহলে এই যে মুভ টুলস ইয়ে করে দেখেন এখন কিন্তু লেখাটাকে আপনি এই যে দেখেন সরাতে নড়াতে কিন্তু পারবেন। এই যে দেখছেন এখন কিন্তু সরানো যাচ্ছে, কিন্তু লেখাটা শুধু মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতেছে। কিন্তু এটাকে যদি আপনি একটু বড় করতে চান তাহলে দেখেন কিভাবে করবেন। এই যে দেখেন অপশন বারে এই যে লেখা আছে শো ট্রান্সফার, এই যে এইটা এখানে দেখেন আপনার কোনো রকমের কোনো টিক চিহ্ন দেওয়া নাই। আপনি যদি এটাকে সিলেক্ট করে বড় বা লম্বা করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করলে এটা যখনই টিক চিহ্ন হয়ে গেছে তখনই আমার লেখাটা দেখেন সুন্দরভাবে কিন্তু এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি এই যে এখানে ধরে যদি লেখাটা এই যে বড় করতে চান দেখেন অটোমেটিকলি এটাই দেখেন বড় হয়ে যাচ্ছে। এই যে বড় হয়ে যাচ্ছে। তো আপনি যদি এটাকে মুভ করতে চান মুভও করতে পারবেন, বড় করতে চাইলে বড় করতে পারবেন, ছোট করতে চাইলে ছোট করতে পারবেন। আবার এই লেখাটা যদি আপনি সাইড করে বসাইতে চান বা ঘোরাতে চান বা ইয়ে করতে চান তাহলে দেখেন এই যে দেখেন একটা এই যে আসছে। এভাবেও কিন্তু আপনি এটাকে ঘোরাতে নড়াতে সরাতে পারবেন। এভাবে কিন্তু আপনি মুভ টুল দিয়ে কাজ করতে পারবেন। এই যে এখন এরপরে যেটা আছে যে অপশনটা সেটা হচ্ছে দেখেন আর্টবোর্ড টুলস। আর্টবোর্ড টুলসটা কি দেখেন, আপনি যদি কোনো কিছু ডিলিট করতে চান এটা কিন্তু এমনি ডিলিট হবে না। আপনি এটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে দেখেন আর্টবোর্ড টুলস। আর্টবোর্ড টুলসটা কি দেখেন, আপনি যদি এই আর্টবোর্ডটাই আপনি আরও অনেকগুলো নিতে চান বা আপনার একটা আর্টবোর্ড লাগবে না, আপনার 2টা বা 3টা বা 4টা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন তাহলে কিভাবে করবেন দেখেন। এই যে এখানে আমরা আর্টবোর্ডটা সিলেক্ট করে নিলাম, এই যে মুভ টুল ছিল এখানে, আমরা এই যে আর্টবোর্ড টুলস এটা ক্লিক করে এটা এই যে এখানে ধরে এই যে এটা সিলেক্ট করে নিলাম। এখন দেখেন এর চারপাশে দেখেন প্লাস চিহ্ন উঠে আসছে। এখন আপনার সামনে ডানে বায়ে উপরে নিচে যেই জায়গায় আপনার পেজ দরকার আপনি নিতে পারেন। হ্যাঁ, এখন এই পেজটা কিন্তু আপনার এই যে দেখেন এখানে হাইট আর ওয়াইট লেখা আছে, আপনি এখান থেকে কিন্তু কম বেশি করতে পারেন, ছোট বড় করে নিতে পারবেন। আপনি যদি চান একটু ছোট করব ছোট করে নিতে পারবেন, বড় করতে চাইলে এই যে বড় করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, এখান থেকে আপনি ছোট বড় করে নিতে পারবেন। আমরা একটু ছোট বড় করেই নেই, এটা যদি 4 নেই আর এটা যদি 5 নেই দেখেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমার পেজটা আমরা ছোট করে নিলাম। এখন দেখেন আমি যদি এই প্লাস চিহ্নে ক্লিক করি দেখেন আমার কিন্তু এই পাশে একটা চলে আসছে, আর একটা ক্লিক করলাম আর একটা চলে আসলো। এই যে দেখেন 3টা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে হয়ে গেছে। এখন যদি নিচে যদি আমি চাই তাহলে নিচে ক্লিক করলে দেখেন নিচে হয়ে যাবে, আবার যদি বামে চাই তাহলে বামে হবে। তো এখন যদি আপনি আরেকটা চান আরেকটা, এভাবে আপনি যে কয়টা চান আপনার কিন্তু এখানে শো করবে। এখন যদি মনে করেন যে আমার একটা বেশি হয়ে গেছে এটা আমি চাচ্ছি না তা ডিলিট করব, তাহলে এই যে আপনার কিবোর্ডের যে ডিলিট বাটনে ক্লিক করলে এই যে ডিলিট হয়ে যাবে। যেটা ডিলিট করতে চান সেটা সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে।
এই যে ডিলিট হয়ে গেল। ইভেন ব্যাক স্পেসে ক্লিক করলেও কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এভাবে কি আপনারা আর্টবোর্ড টুলস দিয়েও কাজ করতে পারবেন। এখন ভাবে আপনারা করতে পারবেন। আবার যদি আপনি আপনার এই আর্টবোর্ডটা যদি জুম ইন জুম আউট করতে চান তাহলে কিভাবে করবেন দেখেন। অল্টার চেপে জাস্ট আপনার মাউসের এই যে গলিয়াটা আছে এটা জাস্ট ঘোরালে আপনার এটা জুম ইন জুম আউট। আবার আপনি কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস এই দুটা দিয়ে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি জানা থাকে তাহলেও লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন বন্ধুরা, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।